বাংলাদেশে থাকতে প্রতি বছরই আমার ফ্রেন্ডদের সাথে একদিন হলেও আমার ইফতার করা হতো। এই বছর আমার ফ্রেন্ডদের সাথে তো আমার ইফতার করার হলো না, কিন্তু তার ফ্রেন্ডদের সাথে আমার আজকে ইফতার করা হয়েছে। আজকে অনেক মজার মজার ইফতারও খেয়েছি আর অনেক মজার গেমও খেলেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে রোজার দ্বিতীয় দিন আর সকালবেলা উঠি হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। ইফতার বানানো কোনো কিছুই নেই, তো আজকে হচ্ছে ইফতারের দাওয়াতে যাব। সকালে উঠি ঘরের যতগুলো টুকটাক কাজ আছে সেগুলো করে ফেলছিলাম। আমার আবার বিছানা টান টান গুছানো না থাকলে ভালোই লাগে না, সবসময় আমি টান টান করে গুছিয়ে রাখি। পর আমার ভ্যানিটিটা একটু ক্লিন করে নিচ্ছিলাম, না কই থেকে এত ধুলাবালি আসে। এখন ঘরটা একদম সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর, থেকে স্নো পড়ছে আর টোকিওতে এই প্রথম হচ্ছে এবার স্নো হয়েছে। আজকে শুধু সারাদিন বাহিরে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর দেখতেও না খুবই ভালো লাগছিল। আমাদের জাপানের দ্বিতীয় ইফতার, তো আমি এখন রেডি হয়েছি কারণ আজকে আমাদের ইলাপুদের বাসায় দাওয়াত আছে ইফতারে। অন্তত অফিসে আমাকে হচ্ছে জয় ভাই নিতে এসেছিল, এখন হচ্ছে ইলাপুদের বাসার সামনে চলেও এসেছি। পুদের বাসার সামনে এসে দেখলাম এখানে তো আরো বেশি স্নো পড়ছে আর সকাল থেকে রাত পর্যন্ত একদম স্নো পড়েছে। বাসায় এসে দেখি আপু হচ্ছে এখানে আলু চপ ভাজছিল। এখান দিয়ে আমি বলছিলাম যে দেখেন কিভাবে ইলাপু হচ্ছে তার রান্না শুট করে। আজকে আরেকটা বিশেষ দিন ছিল, আজকে হচ্ছে ইয়াসিন ভাইয়ের জন্মদিনও ছিল। কেক করে ইলাপু সবকিছু ভেজে টেবিলে সব গুছিয়ে নিয়েছে। এখন একটা কথা খুবই মনে পড়লো, আগের বছর আমার ফ্রেন্ডদের সাথে লাস্ট ইফতার করে এসেছিলাম, এবার হচ্ছে তার ফ্রেন্ডদের সাথে ইফতার করব। আসলে বাংলাদেশে কেন জানি একটা অন্যরকম আমেজ থাকে, জাপানে না সেই ফিলটা আসলে পাওয়া যায় না। সময় হয়ে গিয়েছে আর সবাই আসতে অনেক বেশি লেট করেছে। আমরা শুধু রোজাটা খেজুর দিয়ে ভেঙেছি, সবার জন্য ওয়েট করছিলাম, সবাই যখন আসবে একসাথে ইফতার করতে বসবো। এদিক দিয়ে ইলাপু হচ্ছে সবার প্লেট গুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিল। সাজানোটা খুবই সুন্দর লাগছিল আর মনে হচ্ছিল যে বাংলাদেশি সবাই আমরা একসাথে ইফতার করছি। ফ্রুট দিতে একদম ভুলে গিয়েছিল, তখন আমি তাড়াতাড়ি করে সবার প্লেটে ফ্রুট গুলো বেড়ে নিলাম। সবাই প্রায় চলে এসেছে, এখন হচ্ছে আমরা ইফতার করতে বসেছি। আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজাটাও আমাদের অনেক ভালোভাবে কেটেছে। এরপর সবাই নামাজ পড়ে এখন হচ্ছে আমরা কি করব বুঝতে পারছিলাম না, তারপর ভাবলাম যে সবাই মিলে একটা গেম খেলি। গেমটা হয়তোবা অনেকেই খেলেছেন, আমরা যেহেতু সবাই একসাথে অনেকজন ছিলাম তো আমরা এই গেমটা আজকে খেলেছি। এখানে হেলমেট থাকলে হয়তোবা আরো বেশি ভালো হতো, বাট হেলমেট যেহেতু নাই আমরা হাত দিয়ে টোকা দিয়ে খেলেছি। লাস্টেরটা আমি দিয়েছিলাম, কিন্তু সীমান্ত আমাকে বলতে পারেনি। যে দুইজন বাদ ছিল তাদের মধ্যে ইলাপু আর সালাত মামু দুজনকে এই গেমটা খেলতে দেওয়া হয়েছিল আর ফোনে হচ্ছে টাইমার দেওয়া ছিল। হচ্ছে আমাদের এই মামু জিতে গিয়েছে। বিজয়ী মামু প্রেমিকানছে বিকাশে গিফট চলে যাবে ইনশাআল্লাহ। পর এক আপু হচ্ছে বাসা থেকে অনেক মজার হালিম বানিয়ে নিয়ে এসেছে, আমরা সবাই অনেক মজা করে এই হালিমটা খেয়েছি। এর যেহেতু জন্মদিন ছিল এই জন্য ভাইয়ের জন্য একটা গিফটও নিয়ে গিয়েছিলাম। পর রাতের ডিনারে ছিল আমাদের জন্য কোফতা বিরিয়ানি, ছিল পাঙ্গাস মাছের চপ। আমরা একসাথে নিচে বসে খেয়েছি আর নিচে বসে খেতে কিন্তু অন্যরকম আনন্দ আছে। আজকের এই ছোট ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।